আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ডুবে যাওয়ার ভয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির কৃষকরা, কৃষি বিভাগকে পাশে না পাওয়ার অভিযোগ। এবং ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অভিযান, ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আকাশে মেঘ দেখলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির কৃষকদের। ডুবে যাওয়ার ভয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলেন তারা, কিন্তু পরামর্শের জন্য পাশে পান না কৃষি বিভাগকে। স্থানীয় চাষিরা বলছেন, কৃষি বিভাগের উদাসীনতায় বছরের পর বছর লোকসানে পড়ছেন তারা। আর কৃষি বিভাগের দাবি, নিয়মিত পরামর্শ সেবা দিচ্ছেন। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। কৃষক শহীদুর রহমান বন্যায় আমনের আবাদ হারিয়ে ধার দেনা করে বোরো আবাদ করেছেন, কিন্তু এবারও চিন্তা, ঘরে কি ঠিকমতো ধান তুলতে পারবেন। শহীদুরের মতো শেরপুরের কয়েকশো চাষির গল্প একই। পাহাড়ি ঢল আসবে এ চিন্তায় আধা পাকা ধান কেটে ফেলছেন। এ সময় সঠিক পরামর্শ নেয়ার জন্য মাঠে দেখা মেলে না কৃষি বিভাগের লোকজনের। অভিযোগ চাষিদের, আধা পাকা ধান কাটতাছি, দেখার অবস্থা খারাপ। বৈশাখ মাস মনে করেন না, ঝড় বৃষ্টি কখন করতে আসে, কিছু লোক আমাদের এখন ফুসকিও মারে না। কৃষক নেতারা বলছেন, সময় মতো কৃষি বিভাগের পরামর্শ সেবা না পেয়ে লোকসানের মুখে চাষিরা। কৃষি অফিসের লোকজনগুলি না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ওদেরকে সময় মতো কোনো সময় পাওয়া যায় না। নিয়মিত পরামর্শ সেবা দিচ্ছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। উপজেলা কৃষি কর্মকর্তা সহ অন্যান্য অফিসার সহ সকল পর্যায়ের কর্মকর্তা আমরা মাঠে সার্বক্ষণিক ভিজিট করে থাকি, এবং কোথাও গ্যাপ হলে সেই গ্যাপগুলো দেখে তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি। জেলার 5 উপজেলায় এবার 91,949 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে 19টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মধুমতি বিল রুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল অবৈধ দখলদাররা। পরে সোমবার সকালে সদর উপজেলা 30 নম্বর হরিদাসপুর মৌজার BRS এর 4 নম্বর খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড, 5 রাস্তার মোড় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের 3 শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মুফাখারুল ইসলাম ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেয়। দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা, নোয়াখালী প্রেস ক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক ডাক্তার বোরহান উদ্দিন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া সহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান সহ 5 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদি খান মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদি খান প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠক মেলার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদি খান প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজদি খান উপজেলা প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু,
সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, বাংলা টিভি প্রতিনিধি মোহাম্মদ মুস্তফা সহ অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ছেলে ও মেয়েকে জমি লিখে না দেয়ায় নিজের বৃদ্ধ বাবা আব্দুর রহিমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তার বড় ছেলে জহিরকে আটক করে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নগদ অর্থ সহ একজনকে গ্রেপ্তার, হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও নগদ অর্থ সহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি এলাকা কার্যালয়ের ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে পৌর এলাকার মিস্ত্রি পাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে হেরোইন এবং নগদ ৬৩,০০০ টাকা ও হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার সহ শ্যামলকে গ্রেপ্তার করা হয়। সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নগরীর শিববাড়ি মোড়ে আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ৯টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে সমবেত হয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশ করার পর পরীক্ষা দিয়ে নার্সিং কলেজে ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা করে পাশ করার পরও তারা ডিগ্রি পাশের সমমান পাচ্ছে না। তাদের দাবি পূরণ না হলে লং মার্চের ঘোষণাও দেয় আন্দোলনকারীরা। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পত্তি রক্ষার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াকৈর বাজার, পৌরসভার চন্দ্রা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঝিনাইদহের মহেশপুরে নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার কলেজ বাস স্ট্যান্ডে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে প্রণোদনার আওতায় মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ সালের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার GM রাশিদুল ইসলাম। এ সময় মৎস্য চাষীদের মধ্যে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৩৫ জন কৃষককে ১০০ কেজি করে মৎস্য খাদ্য দেওয়া হয়। এতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর পলাশে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ উদ্দিন, শারমিন আক্তার উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করা হয়। 2 ব্যাচে মোট 50 জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় OMS ডিলার নিয়োগ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। সভা পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলাউদ্দিন ঠালি। সভায় উপজেলায় OMS কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নিয়োগ প্রক্রিয়া, ডিলারদের করণীয় ও চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডুবে যাওয়ার ভয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির কৃষকরা। কৃষি বিভাগকে পাশে না পাওয়ার অভিযোগ। ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে অভিযান, 3 শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ। এবং চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নগদ অর্থসহ 1 জনকে গ্রেফতার, হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধার। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।